আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم. أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين. وقال في شأن حبيبه أميرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ সেই মাটি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সকল প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আজকের জুম্মার দিন উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পাঠায় বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করি তামাম পৃথিবীর ভূখণ্ড থেকে চিরবিদায় নিয়ে অন্ধকারবিহীন কবরে শুয়ে আছেন আমাদের আত্মীয় স্বজনগণ, পাড়া প্রতিবেশীগণ, কোরআনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের জীবনের সকল অপরাধগুলো ক্ষমা করে দিয়ে কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বিগত জুম্মাতে মানব সৃষ্টির রহস্য এবং মানব জাতির কল্যাণ অথবা মানব জাতিকে আল্লাহ তাআলা মূল্যায়ন করেছেন, এই বিষয় নিয়ে বিগত জুম্মাতে আলোচনা করেছিলাম যে মানব জাতিকে হত্যা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং মানুষের মূল্যটা কতটা, এই বিষয় নিয়ে বিগত জুম্মাতে কথা বলেছি। তারই ধারাবাহিকতায় আজকে ফিনিশিং দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই সকল কথাগুলো বলার তৌফিক যেন দান করেন, যেগুলো আমাদেরকে আমল করলে ইহকাল এবং পরকাল উভয় জগতে আল্লাহ তাআলা সফলতা দান করেন। সকলে আরেকবার বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল আলে ইমরানের 21 এবং 22 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর নিদর্শনগুলিকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, এবং নবী এবং রাসূলদেরকে অন্যায়ভাবে যারা হত্যা করে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত, আর সেসব লোককে হত্যা করে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয়, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আর তাদেরকে আপনি বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দান করুন। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম, এরাই হলো সেই লোক যাদের সমগ্র আমল ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে উভয় লোকে বিনষ্ট হয়ে গেছে। ওমা লাহুম মিন নাসিরিন, পক্ষান্তরে তাদের কোনো সাহায্যকারী নাই। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের সার্বিক অর্থ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে, আল্লাহ তাআলার নিদর্শনাবলীগুলোকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরিল হক, এবং অন্যায়ভাবে নবী এবং রাসূলদেরকে হত্যা করে, ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং তাদেরকে হত্যা করে যারা ন্যায়পরায়ণতার আদেশ দেয় তাদেরকে হত্যা করে। হে নবী, তাদেরকে আপনি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের আযাবের সুসংবাদ দান করুন। শুধু তাই নয়, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম, তাদের আমলগুলোকে আল্লাহ তাআলা বিনষ্ট করে দিয়েছেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে। ওমা লাহুম মিন নাসিরিন, আর তাদের কোনো সাহায্যকারী নাই। এ হচ্ছে আয়াতের মূলত সার্বিক অর্থ। 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে। 2 নম্বর, নবী এবং রাসূলকে যারা হত্যা করেছে। 3 নম্বর, যারা ন্যায়পরায়ণতার আদেশ দেয় তাদেরকে হত্যা করেছে। 3টা কাজ যারা করেছে তাদের জন্য আল্লাহ তাআলা 2টা শাস্তির তীব্রতর, 3টা শাস্তির তীব্রতর দিয়েছেন। 3টা অপরাধ করেছে, এই 3টার বিনিময়ে তাদেরকে আল্লাহ তাআলা 3টে আযাবের কথাও বলেছেন। 1 নম্বর হচ্ছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন আযাবের শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। 2 নম্বর হচ্ছে উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত ভালো আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে সকল আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন। ওমা লাহুম মিন নাসিরিন, আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না।
এটা হচ্ছে তিনটা আযাবের কথা বললেন আল্লাহ তাআলা, তিনটা অপরাধের কথা বললেন। যারা তিনটা অপরাধ করে তাদেরকে আল্লাহ তাআলা তিনটি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তিনটা আমল যারা করে, তিনটা খারাপ আমল যারা করে, 1 নাম্বার যারা আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে অস্বীকার করে, 2 নম্বর নবী এবং রাসূলকে যারা হত্যা করেছে, 3 নাম্বার হচ্ছে যারা ন্যায়পরায়ণতার আদেশ দেয়, সত্যের দিকে যারা মানুষদেরকে আহ্বান করে, মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করে, ন্যায়পরায়ণতার দিকে আদেশ করে, তাদেরকে যারা হত্যা করেছে। তাহলে তিনটা বিষয় গেলে, 1 নম্বর আল্লাহ তাআলার আদেশকে, আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে অস্বীকার করেছে, 2 নম্বর নবী এবং রাসূলকে হত্যা করেছে, 3 নম্বর যারা ন্যায়পরায়ণতার আদেশ দেয় তাদেরকে হত্যা করেছে। এই যে তিনটা কাজ যারা করেছে তাদেরকে আল্লাহ তাআলা তিনটা আযাবের সুসংবাদ দিচ্ছেন। 1 নাম্বার, তাদের জন্য পরকালে আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। 2 নম্বর, তাদের সকল আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন। 3 নম্বর হচ্ছে তাদের কোনো সাহায্যকারী তারা কখনো পাবে না, তাদের কোনো সাহায্যকারী নাই। তিনটা অপরাধ করলে তিনটা আল্লাহ তাআলা শাস্তি দেবেন। এবার আসেন তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যার দিকে আমরা যাই। সূরাতুল আল ইমরান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটি অবতীর্ণ করা হয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 200টি আয়াত দিয়েছেন। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 20টি রুকু দিয়েছেন। 200 আয়াতের ভিতরে আমি আপনাদের সামনে 21 এবং 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে নিশ্চয় ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে অস্বীকার করে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষ জাতিকে সৃষ্টি করেছেন, কিন্তু পক্ষান্তরে এই পৃথিবীর সকল মানুষ এক বাক্যে যদি মানুষকে যদি প্রশ্ন করা হয় যে আসমানকে সৃষ্টি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, ওই আকাশ থেকে বৃষ্টি ধারা দিয়ে এই জমিনটাকে যিনি শীতল করেছেন, জোরে বলেন তিনি কে বলুন তো? আল্লাহ তাআলা এইগুলো সৃষ্টি করেছেন। মানব জাতির যা কিছু প্রয়োজন সেইগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এই সকল মানুষগুলো এতগুলো নাজ নিয়ামত উপভোগ করার পরেও কিছু শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে অস্বীকার করে। আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির গাইডলাইনের জন্য, মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য, মানব জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য, মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির সফলতার জন্য, মানব জাতিকে উন্নত শিখরে পৌঁছাবার জন্য সবচাইতে নিদর্শন যেটা দিয়েছেন সেটা হচ্ছে কোরআনে কারীম। এই জন্য তিনি বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি বলে দিন আমি মানব জাতিকে যত নিয়ামত দান করেছি সকল নিয়ামতের ভিতরে সবচাইতে উল্লেখযোগ্য যে নিয়ামত, যে নিদর্শন আমি তোমাদেরকে দিয়েছি সেই কিতাব নিয়ে তোমরা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সেই কিতাব নিয়ে তোমরা আনন্দিত হয়ে যাও। তাহলে সবচাইতে নিদর্শন, সবচাইতে উন্নত সেটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। এই কিতাবকে যারা অস্বীকার করেছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্য থেকে যারা সেই সকল নিদর্শনাবলীগুলোকে যারা অস্বীকার করেছে, আল্লাহ তাআলার নির্দেশনাগুলো, আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহ তাআলার নির্দেশ, এইগুলো হচ্ছে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার নিদর্শনাবলী। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আল্লাহ তাআলা যে সকল নিদর্শনগুলো দিয়েছে এই নিদর্শনগুলো আমাদের ভালো লাগে না, অনেকের ভালো লাগে না। এইগুলো আল্লাহ তাআলা যে সকল আদেশ দিয়েছেন সেই সকল আদেশগুলো আমরা পূর্ণাঙ্গভাবে মানতে চাই না। আল্লাহ তাআলা যে সকল নিষেধ করেছেন সেই সকল নিষেধ থেকে আমরা বিরত থাকতে চাই না। তাহলে যদি আমরা আল্লাহ তাআলার আদেশগুলো না মেনে নিই, আল্লাহ তাআলা নিষেধকৃত আইন থেকে যদি আমরা বিরত না থাকি, আল্লাহ তাআলার নিদর্শনাবলীগুলোকে অস্বীকার করা হয়। এর জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আল্লাহ তাআলার কোনো নিদর্শনগুলোকে অস্বীকার করব না। কেউ যদি আল্লাহ তাআলার নিদর্শনাবলীর অসংখ্য নিদর্শনাবলীর ভিতর থেকে একটাকেও যদি কেউ অস্বীকার করে সে ব্যক্তি আর মুমিন থাকতে পারে না। আমি বিগত জুম্মাতে আপনাদেরকে বলেছিলাম যে কাদিয়ানীরা শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে গ্রহণ করে না। তারা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়,
শুধুমাত্র কোরআনে কারিমের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে কারিমার একটা শব্দকে তারা অস্বীকার করেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, হে মানব জাতি, তোমরা শুনে রাখো, আমি তোমাদের জন্য একজন মানব জাতিকে পাঠিয়েছি, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনো অ্যাডাল্ট তিনি কোনো অ্যাডাল্ট সন্তানের কোনো পিতা নয়, তিনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন। তোমাদের জন্য আমি তাকে শেষ নবী করে পাঠিয়েছি। এই যে খাতামুন নাবিয়্যিন, খাতামিম, তিনটা শব্দ, খতাম, তিনি যে শেষ নবী, এই তিনটা শব্দ, এই তিনটা অক্ষর কাদিয়ানেরা মানে না। এই তিনটা অক্ষর না মানার কারণে তাম পৃথিবীর উলামায়ে কিরামগণ, মুফাসসিরিনগণ, হাদিস বিশারদ উলামায়ে কিরামগণ সকল একমত যে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানে না, তারা হচ্ছে কাফের। তাহলে তিনটা অক্ষর না মানার কারণে যদি কাফের হয়, তাহলে আমরা তো অসংখ্য আল্লাহ তাআলা আদেশ নিষেধগুলো মানে না, তাহলে আমাদের কি মুমিন হওয়ার কোনো সুযোগ আছে কি বলুন তো? তাহলে আমরা যদি আল্লাহ তাআলা আদেশ না মানি, আল্লাহ তাআলা নিষেধকৃত আইনগুলোকে যদি আমরা বাদ না দিই, তাহলে আমাদেরকেও বুঝতে হবে যে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। আমরা কিন্তু আল্লাহ তাআলা অনেকগুলো বিধানগুলোকে অস্বীকার করার কারণে আমরাও কিন্তু কাফের। তো সেই কথায় আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাআলার নিদর্শনাগুলির মধ্য থেকে অস্বীকার করে, আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে যারা অস্বীকার করে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, যারা নবী এবং রাসূলদেরকে অস্বীকার করে, হত্যা করে, যারা নবী এবং রাসূলদেরকে হত্যা করে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, যারা নবী এবং রাসূলদেরকে হত্যা করে। যুগে যুগে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী এবং রাসূল পাঠিয়েছেন অসংখ্য। দুইজন পয়গম্বর ছাড়া প্রত্যেকটা পয়গম্বরদেরকে নির্যাতিত নিষ্পেষিত হতে হয়েছে তার জাতির জন্য। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে রেকর্ড করেছেন, ইয়া হাসরাতানা আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা মা কানু বিহি ইস্তাহজিউন। হে নবী, আমি তো ওই বান্দার উপরে আফসোস করি, হে নবী, আমি তো আমার বান্দার উপরে আফসোস করি যে আমি তাদের মধ্য থেকে একজনকে পয়গম্বর করে পাঠিয়েছি, আর সেই সকল কওমের লোকেরা, সেই সকল জাতির লোকেরা সেই সকল নবী এবং রাসূলদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছিল। এমন কোনো পয়গম্বর পাবেন না, এমন কোনো নবী এবং রাসূল পাবেন না যাদেরকে ঠাট্টা বিদ্রুপ করা হয় নাই, যাদেরকে হত্যা করা হয় নাই, যাদেরকে দেশ থেকে দেশান্তরিত করা হয় নাই, এমন কোনো নবী এবং রাসূল আপনি পাবেন না। হে নবী, দুইজন পয়গম্বরদেরকে শুধুমাত্র নির্যাতন করা হয় নাই। একজন হচ্ছে জাতির পিতা, আর জাতির আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন নিপীড়ন করা হয় নাই, কারণ তদানীন্তন সময়ে মানব জাতির কোনো লোকই তখন ছিল না, তিনিই হচ্ছেন প্রথম মানুষ। আর পরবর্তীতে যত সন্তান এসেছে সবই তো তারই সন্তান। এই জন্য সন্তান তো পিতাকে আঘাত করতে পারে না। এই জন্য জাতির আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নির্যাতিত হয় নাই। দুই নম্বর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নির্যাতিত নিষ্পেষিত হয় নাই। তার কারণ হচ্ছেন তার পিতা ছিল সুলাইমান, তার পিতা ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি গোটা রাষ্ট্র চালিয়েছেন উত্তরাধিকারী হিসাবে। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নাযিল করে জানিয়ে দিলেন, হে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়ালাকাদ আতাইনা দাউদ ও সুলাইমান ওয়াল হিকমা, আমি দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমা, প্রজ্ঞা এবং ক্ষমতা দান করেছি। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর ঢলে যখন পড়ে যাবে, তখন তার রাজত্ব গোটা জাতিকে তো দিক নির্দেশনা দেওয়ার জন্য যোগ্য একজন ব্যক্তি দরকার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন। অনেক লম্বা ইতিহাস, আমি বোঝাবার জন্য বলতেছি যে দুইজন পয়গম্বরকে আঘাত করা হয় নাই, দুইজন পয়গম্বরকে নির্যাতন নিপীড়ন করা হয় নাই, বরঞ্চ তাদের অনুগত করে দিয়েছেন গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকালের সম্মুখীন হয়ে যাবেন, তার 19টা সন্তান ছিল। এই 19টা সন্তানের ভিতরে সবচাইতে উল্লেখযোগ্য বিচক্ষণতা,
যোগ্যতা, উত্তরাধিকারী হিসাবে গোটা জাতিকে পরিচালনা করার জন্য যে সকল জ্ঞান দরকার, প্রজ্ঞা দরকার, ক্ষমতা দরকার, সকল যোগ্যতা, প্রজ্ঞা, মেধা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। তারই সূত্রে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমতায় অধিষ্ঠ হলেন এবং এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী তিনি পরিচালনা করেছেন। গোটা পৃথিবী মোট 4 জন ব্যক্তি পরিচালনা করেছেন। তার ভিতরে এক মুসলমান হচ্ছে 2 জন, আর 2 জন হচ্ছে অমুসলিম। মুসলমান হচ্ছে একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর হচ্ছে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কাফেরদের ভিতরে 2 জন গোটা পৃথিবী চালিয়েছেন, 1 নম্বর হচ্ছে নমরুদ, 2 নম্বর হচ্ছে বক্তে নাসর। এরা হচ্ছে গোটা পৃথিবী চালিয়েছেন 4 জন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, তিনি গোটা পৃথিবী চালিয়েছেন। আজকে কেউ যদি একটা অঞ্চলের মালিক হয়, একটা গ্রামের মালিক হয়, একটা গ্রামের লোকেরা একজন ব্যক্তির অনুগত সবাই কিন্তু হতে পারে না। হতে পারে কি বলুন তো? একজন হুকুমের আদেশে গোটা গ্রামের লোকেরা তার কথায় উঠবে বসবে এমনটা নয়। যদি একটা লোকের কথায় উঠতো আর বসতো, তাহলে বাংলাদেশের ভূখণ্ডে এতগুলো দল হতো না। একই গ্রামে দেখেন 8টা-10টা দলের কর্মীরা বসবাস করে কি করে না বলুন তো? কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অনুগত আল্লাহ তাআলা তার জাতির লোকেদের কাছে গ্রহণযোগ্যতা করে দিয়েছেন, তা বলার ভাষা নাই। কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন বিচক্ষণতা দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, এমন যোগ্যতা দিয়েছেন, তার অনুগত শুধু মানব জাতীয় হয়েছিল তাই নয়, বরঞ্চ বাতাসকেও তার অনুগত করে দিয়েছিলেন, পিঁপড়িকেও তার অনুগত করে দিয়েছেন। পিপিলিকার ভাষা তিনি বুঝতেন, বিভিন্ন পাখির ভাষা তিনি বুঝতেন। যত প্রাণী আল্লাহ তাআলা দিয়েছেন, সকল প্রাণীর ভাষাগুলো বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। শুধু তাই নয়, মানব জাতি এবং জিন জাতি, যে জিন জাতির লোকেরা এখনো গোটা পৃথিবীতে আছে, জিন জাতি মানুষদেরকে আক্রান্ত করে অসুস্থ করে ফেলে, মানুষদেরকে বিনষ্ট করে, মানুষের ক্ষতি করে জিন জাতি। সেই জিন জাতিদেরকেও আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত করে দিয়েছিলেন। আজকে যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের ভূখণ্ডে যে মসজিদ আপনারা দেখেন, এই মসজিদ কিন্তু তৈরি করেছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে তিনি ওই বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত যেহেতু গোটা জাতির লোকেরা, তার বিরোধিতা করা, তার শত্রুতা করার দুঃসাহস কেউ দেখে নাই। কারণ তিনি আল্লাহর বিধান দিয়ে গোটা জাতির লোকদেরকে পরিচালনা করেছিলেন। সকল মানুষের অধিকার তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, সকল মানুষের হক তিনি আদায় করেছিলেন। সকল জিন জাতি বলেন, পিপিলিকা বলেন, পাখি বলেন, যত প্রাণী আছে সকলের হক তিনি আদায় করেছিলেন। এই জন্য তার বিরোধিতা করার দুঃসাহস কেউ দেখাতে পারে নাই। তাহলে নির্যাতিত হয় না শুধুমাত্র 2 জন পয়গম্বর, 1 নম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর পক্ষান্তরে যত নবী এবং রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তার জাতির লোকেরা তাদের সাথে খারাপ আচরণ করেছেন, তাদের সাথে বিদ্রুপ করেছেন, তাদের সাথে উন্নত মানের চরিত্র থাকার পরেও তাদের সাথে খারাপ আচরণ করেছেন। নবী এবং রাসূল হওয়ার মূল যোগ্যতা লাগে 3টা। মূল যোগ্যতা লাগে কয়টা বলুন তো? 3টা যোগ্যতা লাগে। 1 নাম্বার হচ্ছে আপনার উন্নত মানের চরিত্র হতে হবে। 1 নাম্বার কি হতে হবে? উন্নত মানের চরিত্র হতে হবে। নবী এবং রাসূল হওয়ার জন্য সকল পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা উন্নত মানের চরিত্র দান করেছিলেন। 2 নাম্বার হচ্ছে নবী এবং রাসূল হওয়ার জন্য আল্লাহ তাআলা বিধান ওহী নাজিল আপনার প্রতি হতে হবে, ওহী নাজিল হতে হবে, কিতাব নাজিল হতে হবে। 3 নাম্বার হচ্ছে মুজিজা থাকতে হবে, অলৌকিক কিছু ক্ষমতা আল্লাহ তাআলা প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাআলা দান করেছিলেন। মুজিজা কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা তক্তা দিয়েছিলেন, কোনো মেশিন নাই, কোনো ইঞ্জিন নাই, কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র একটা তক্তা, কাঠ। এর উপরে বসে তিনি যদি চড়তেন, ওই চড়ার পরে একটা মাস তিনি বিমানের মতো, হেলিকপ্টারের মতো তিনি সফর করতে পারতেন, বিনা ইঞ্জিনে, বিনা মিস্ত্রিতে, বিনা নাবিকে, বিনা ড্রাইভারে তিনি চলমান করতে পারতেন। ওই তক্তাকে তিনি যা বলতেন তাই তিনি শুনতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন লাঠি, যে লাঠির জমিনে আঘাত করলে জমিনের সমুদ্রের ভিতরে রাস্তা তৈরি হয়ে যায়, যে লাঠি আঘাত করলে সাপে পরিণত হয়ে যায়, যে লাঠি
আকাশের দিকে উঁচু করলে লম্বা হয়ে যায়। এটা ছিল সূরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন লোহা। আজকে তো আমরা তো লোহাকে গলিয়ে অনেক কিছু করি, রড তৈরি করি, জানালা তৈরি করি, গ্রিল তৈরি করি, প্লেন শিট তৈরি করি। লোহাকে আমরা বিভিন্নভাবে কাজ করি, শুধুমাত্র আগুনে তাপ দেওয়ার কারণে হচ্ছে লোহা আমরা গলিয়ে পানি করি। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা দান করেছিলেন, তিনি হাত দিয়ে লোহা ধরতেন, পানির মতো গলে যেত। এই হচ্ছে তার মুজিজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ৩৫০০-এরও বেশি মুজিজা দান করেছেন। তার ভিতরে সবচাইতে সর্বোত্তম যে মুজিজা সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে কারীম। তাহলে কোরআনে কারীম এই মুজিজা আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। তাহলে নবী হওয়ার জন্য যোগ্যতা লাগে তিনটা। প্রধানত ১ নাম্বার হচ্ছে উন্নত চরিত্রবান, ২ নম্বর হচ্ছে আল্লাহ তাআলার বিধান ওহী, ৩ নম্বর হচ্ছে মুজিজা। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা এগুলো দান করেছিলেন নবী এবং রাসূল হওয়ার জন্য। এবার আসুন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, ২ নম্বর পয়েন্টের কথা বলতেছিলাম, যারা নবী এবং রাসূলদেরকে হত্যা করে। তো উন্নত চরিত্র আছে, মুজিজা আছে, তারপরে ওহী আছে, তারপরেও তাদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যা কেন করা হয়েছে এটাও জানার দরকার আছে না নাই? প্রত্যেকটা নবী এবং রাসূলদেরকে হত্যা করা হয়েছে, প্রায় তাদেরকে দেশান্তরিত করা হয়েছে। একটি মাত্র অপরাধ, যে জমিন যার, এই জমিনে বিধান চলবে কার? আল্লাহর বিধান চলবে। এই কথাটাই হচ্ছে নবী এবং রাসূলদের মূল মিশন। এই মূল মিশন প্রতিষ্ঠিত করতে গিয়ে তদানীন্তন সময়ে এবং গোটা পৃথিবীতে এই যে দিন প্রতিষ্ঠিত হবে, আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম হবে, এই দিন যাতে করে প্রতিষ্ঠিত না হয় সবচেয়ে সব সময়ের জন্য ৩ শ্রেণীর লোকেরা বাধা প্রদান করেছে। কয় শ্রেণীর লোকেরা? আল্লাহ জমিনে আল্লাহর দিন যেন প্রতিষ্ঠিত না হয়, সর্বময়, সর্বক্ষণে, সর্বযুগে সব সময় ৩ শ্রেণীর লোকেরা বাধা প্রদান করেছে। কয় শ্রেণীর লোকেরা? আজও যদি আপনি মেলান দেখবেন যে ৩ শ্রেণীর লোকেরা এই ইসলাম প্রতিষ্ঠিত হোক সেটা তারা চায় না। ১ নম্বর হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা যারা থাকে। কারা? ১ নম্বর কারা? যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, তারা দিন প্রতিষ্ঠিত হোক, ইসলাম প্রতিষ্ঠিত হোক, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তারা কখনোই এই দিন প্রতিষ্ঠিত হোক এটা চায় না। এর মূল কারণ হচ্ছে যদি ইসলাম ক্ষমতায় যায়, যদি আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয়ে যায়, তাদের ক্ষমতা আর থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের প্রচার করেছেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে চেয়েছেন, ক্ষমতা দিতে চেয়েছেন, নারী দিতে চেয়েছেন, বাড়ি দিতে চেয়েছেন, উন্নত মানের চিকিৎসা করার জন্য বলেছেন। সূরা হামিম সিজদা ৩১ থেকে ৩৩ নম্বর আয়াতে কারিমার শানে নুজুল যদি পড়া হয়, আপনি দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত দিতেন, কাফেররা বলতো তুমি এই দিনের দাওয়াত বন্ধ করে দাও। তার কাছে 4টা প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছে দিনের ইসলামের দাওয়াত বন্ধ করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4টা প্রস্তাব দেওয়া হয়েছে। কয়টা প্রস্তাব? 4টা প্রস্তাব। ১ নাম্বার প্রস্তাব হচ্ছে, হে নবী, আপনি যদি ইসলামের দাওয়াতের দেওয়া বন্ধ করে দেন, কালেমার দাওয়াত দেওয়া যদি আপনি বন্ধ করে দেন, ১ নাম্বার আপনাকে আমরা ক্ষমতায় বসাই দেব, আপনাকে উন্নত মানের স্থান জায়গা আমরা দিয়ে দেব। ২ নম্বর হচ্ছে, আপনার যদি সুন্দরী রমণী নারী দরকার, আপনাকে নারী দেওয়া হবে। ৩ নাম্বার, আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, আপনাকে যদি জিনে ধরে থাকে, আপনাকে তাহলে চিকিৎসা করার জন্য উন্নত মানের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। ৩ নাম্বার, আপনার যদি ৪ নাম্বার উন্নত যদি আপনার সম্পদ দরকার, টাকা পয়সা দরকার, আমরা আপনাকে এগুলো দান করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে নবী, আপনি বলুন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় তারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল হবে এবং ওই সকল ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের জন্য কোনো টেনশন নাই,
আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদের জন্য কোনো টেনশন হবে না, কোনো ভয় হবে না। যারা আল্লাহ তাআলাকে রব স্বীকার করবে, ইসলামের উপরে অবিচল থাকবে, তাদের জন্য দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও তাদের জন্য কোনো ভয় নাই। তাহলে নবীর দাওয়াতকে বন্ধ করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এক নাম্বার বাধা এসেছে। কোথায় থেকে বাধা এসেছে? এবং দিনের দাওয়াত যেন যাতে করে নবী এবং রাসূলুল্লাহ যেন দিতে না পারে, তাদেরকে 4টি প্রস্তাব দেওয়া হয়েছে যে ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, ইসলামী রাজনীতি করা বন্ধ করে দাও, তাহলে তোমার এই 4টা জিনিসকে আমরা দিয়ে দেব। 1 নম্বর বাধা রাষ্ট্রীয় ক্ষমতা থেকে। 2 নম্বর বাধা আজ গোটা পৃথিবীতে দিচ্ছে যারা পুঁজিবাদ, যারা হচ্ছে ধনাঢ্য ব্যক্তি, যাদের অনেক সম্পদ আছে। ওই সময়ে ধন সম্পদের মায়া মহব্বত নবী এবং রাসূলদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে তোমরা যদি ইসলামের দাওয়াত দেওয়া যদি বন্ধ করো তাহলে তোমাদেরকে সম্পদ দেওয়া হবে। যাদের সম্পদ আছে এই সম্পদশালী লোকেরা ইসলামের বাধা দিয়েছে সবচাইতে বেশি। কেন? তারা জানে যে জাকাত ভিত্তিক অর্থনীতি বড় লোকদেরকে দিতে হয়, গরিব শ্রেণীর লোকদেরকে। এই বড় লোকেরা চায় না যে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক, কারণ ইসলাম প্রতিষ্ঠিত হলে আমার তো অনেক সম্পদ আছে, এই সম্পদগুলো বৈধ নাকি অবৈধ এগুলো কিন্তু ইনকোয়ারি করে দেখা হবে, যেগুলো বৈধ কি অবৈধ, এরপরে কিন্তু বিচার করা হবে, জবাবদিহিতা করা হবে। আজকে তো হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যায়, পাথর পর্যন্ত লুটপাট হয়ে যায়, দেশ থেকে দেশান্তরিত পালিয়ে চলে যায় কোটি কোটি টাকা নিয়ে, বিচার কিন্তু হয় না। ওই সকল ধনাত্ম ব্যক্তিদেরকে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে কিন্তু তদন্ত করে দেখা হবে যেগুলো তার বৈধ টাকা না অবৈধ টাকা। এই জন্য যারা অবৈধভাবে টাকা পয়সা অনেক পাহাড় তৈরি করে দিয়েছে, তারা কখনোই চায় না যে তারা ইসলাম প্রতিষ্ঠিত হোক। এই জন্য বড় লোক শ্রেণীর লোকেরা দেখবেন ইসলামের বিরোধিতা করে সবচাইতে বেশি। 3 নাম্বার হচ্ছে কিছু ধর্মীয় লোকেরা থাকে, লেবাসধারী থাকে, যারা ধর্মের নামে ব্যবসা করে, তারাও হচ্ছে মূলত ইসলাম প্রতিষ্ঠিত হোক এটাও তারা চায় না। যেমন বিভিন্ন দরবার আছে, দরবার খুলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিজনেস তারা তৈরি করে, মুরিদদের কাছ থেকে লাখ লাখ টাকা উৎপন্ন করে, গরু ছাগল হাঁস মুরগি সব তাদের দরবারগুলোতে যায়। তারা কখনোই চায় না যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, কারণ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই সকল দরবারের ব্যবসা বাংলার জমিনে আর চলবে না। ওই সকল 3 শ্রেণীর লোকেরা তদানীন্তন সময়েও মুনাফিকরা যেমন বাধা দিয়েছিল, তদানীন্তন সময়ে তাদের মুখে দাড়ি ছিল, পরনের জুব্বা ছিল, তাদের মুখে দাড়ি ছিল, টুপি ছিল, সব কিছু ছিল, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হোক এটাও তারা কিন্তু চায় নাই। কারণ তারা জানে আমরা যে ধর্ম ব্যবসায়ী করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে ইনকাম করি, এই ইনকামের পথ বন্ধ হয়ে যাবে। এই জন্য তারাও তদানীন্তন সময়ে বিরোধিতা করেছিল। আজও কিন্তু ওই 3 শ্রেণীর লোকেরা আজও কিন্তু গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা তারা চায় না। এই জন্যই তারা নবী এবং রাসূলদেরকে হত্যা করেছিল, যে জমিনে যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়, সেই জন্য তারা ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন নবী এবং রাসূলদেরকে হত্যা করেছিল। এবার 3 নাম্বার আসেন, ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, আর মানুষের মধ্য থেকে যারা ন্যায়পরায়ণতার আদেশ দেয়, সৎ কাজের আদেশ দিতে চায়, মানব জাতিকে যারা কোরআনের রঙে রঙিন করতে চায়, কোরআন দিয়ে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র ভবন পর্যন্ত পরিচালনা করতে চায়, তাদেরকেও যারা হত্যা করে। আজকেও যেতেন গোটা পৃথিবীতে যারা ইনসাফ পরিপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করতে চায়, তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে বিভিন্নভাবে, তাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, শুধুমাত্র ন্যায়পরায়ণতার আদেশ দেওয়ার কারণে। যুগে যুগে যদি আপনি ইতিহাস পড়েন, ন্যায়পরায়ণতার আদেশদাতাদেরকে হত্যা করেছিল ক্ষমতাশীল ব্যক্তিরা। তো এই 3টা কাজ যারা করবে, 1 নাম্বার ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শনাগুলিকে যারা অস্বীকার করবে, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন 2 নম্বর নবী এবং রাসূলদেরকে যারা হত্যা করেছে, ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, আর মানুষের মধ্য থেকে যারা মানুষদেরকে ন্যায়পরায়ণতার আদেশ দেয়, সত্যবাদিতার আদেশ দেয়, দ্বীন ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত করে যারা, তাদেরকে যারা হত্যা করে, এই 3টা অপরাধ যারা করে তাদের ফলাফলটা কি হবে আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। 1 নাম্বার হচ্ছে
তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। 2 নম্বর হচ্ছে উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের সকল আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। যারা নবী এবং রাসূলদেরকে হত্যা করেছে, আল্লাহ তাআলার নিদর্শনাবলীগুলোকে অস্বীকার করেছে এবং ন্যায় ইনসাফ পরিপূর্ণ ব্যক্তি বুজুর্গদেরকে যারা হত্যা করেছে, তাদের সকল হজ উমরা যাকাত মসজিদ মাদ্রাসা যত রকমের ভালো কাজ করুক না কেন, আল্লাহ তাআলা বলছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের সকল আমলগুলো আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে বরবাদ করে দেবেন। 2 নম্বর তাদের ফলাফল। 3 নম্বর হচ্ছে ওমা লাহুম মিন নাসিরিন, আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আজকে দেখেন গোটা পৃথিবীতে যারা জুলুমাত নির্যাতন চালিয়েছে, সেই অংশসূচি থেকে শুরু করে এই যাবৎ পর্যন্ত এবং ইতিপূর্বে ফেরাউন যখন ধ্বংস হয়েছে, নমরুদ যখন ধ্বংস হয়েছে এবং তাদের পরবর্তীতে এই প্রজন্ম পর্যন্ত জালেম স্বৈরাচারী পর্যন্ত যারাই পদদলিত হয়েছে, তারা যখন পদদলিত হয়েছে নির্যাতিত হয়েছে, তখন দেখেন কোনো আর সাহায্যকারী তারা গোটা পৃথিবীতে পাচ্ছে না। এটাই হচ্ছে তাদের জন্য 3টা ফলাফল আযাবের। 1 নম্বর তাদের জন্য জাহান্নাম, 2 নম্বর হচ্ছে তাদের সকল ভালো আমলগুলো বরবাদ করে দেবেন, 3 নম্বর তারা কোনো সাহায্যকারী পাবে না। এটা কার কথা বলুন তো? সূরাতুল আল ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতে কারিমা। এই বাস্তব রূপ আল্লাহ তাআলা বাস্তব চক্ষু দিয়ে দেখাবেন। 2টা-3টা শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই করে থাকেন। 3টা শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই করে থাকবেন। 1 নম্বর শাস্তি, কেউ যদি আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যায়, তার শাস্তি দুনিয়াতে হবে। 2 নম্বর হচ্ছে কেউ যদি জালেম হয়, জালেমদের জুলুম আল্লাহ তাআলা এই দুনিয়াতেই বন্ধ করে দেবেন। আল্লাহ তাআলা ছাড় দেবে কিন্তু ছেড়ে দেবে না। জালেম যারা হবে তাদের প্রতিশোধ আল্লাহ তাআলা দুনিয়াতে, জালেমদের চিত্র, তাদের ব্যবহার, তাদের চরিত্র, তাদের কি আচরণ আল্লাহ তাআলা তাদের সাথে করেছে, এটা গোটা মানব জাতিকে দেখিয়ে দেবে। গোটা পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন, যে যত বড় জালেম হয়েছে তার শাস্তি কিন্তু ততটাই বড়ই হয়েছে। এটা আল্লাহ তাআলা দেখিয়ে দেন। এই জন্য তিনি বলেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা জমিনে চলাফেরা করে দেখো, আমাকে যারা অস্বীকার করেছে, মানুষের উপরে যারা জুলুম করেছে, তাদের চরিত্রটা আমি কি রূপ করেছি, তাদের ব্যবহারটা আমি আল্লাহ তাআলা কি রূপ করেছি, তোমরা জমিনের ভূখণ্ডে দেখো আর তাদের কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তাহলে মানব জাতিকে এই আয়াতে কারিমায় থেকে আজকে আমাদের শিক্ষা নিতে হবে যে মানুষের উপরে জুলুম করা যাবে না, বিনা কারণে কাউকে হত্যা করা যাবে না। তারপরে হচ্ছে যারা নবী এবং রাসূলদেরকে যারা হত্যা করেছে, তাদের কিন্তু আমল বরবাদ। আজও যদি কেউ মনে করে আমি তো কাউকে হত্যা করে নাই, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে দল করেন, যে সংগঠন করেন, আপনার ভোট পেয়ে কিন্তু সেই ক্ষমতায় গেছে বা যাবে। সেই দলের লোকেরা যদি কোনো ব্যক্তিকে বিনা কারণে যদি হত্যা করে, বুঝবেন যে আপনি হচ্ছে হত্যাকারীদের মধ্যে গ্রহণযোগ্য। এই বিষয়ে আমি আগামীতে আলোকপাত করব বিস্তারিত। আজকে যেটুকু কথা বললাম, আমাকে এবং সকলকে আমল করবার তৌফিক যেন দান করেন, সকলে করি আল্লাহুম্মা আমিন।